কাজের জন্য নামাজ বাদ দিচ্ছি, সেই কাজে রিজিক দাতা তো আল্লাহ। আমি রাজ্জাককে নারাজ করে কিভাবে আমি রিজিক খুঁজি? আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির স্বপ্ন দেখি। আমরা রিজিক দাতাকে নারাজ করে রিজিক জমানোর চেষ্টা করি। সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মায়ের পেটেও মেরে ফেলতে পারতেন, আসার পরও মারতে পারতেন। তা আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে আমাদেরকে বানাইছে, পাঠাইছে, রাখছে, রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। যার রিজিকের দায়িত্ব আল্লাহর, তার টেনশন করার দরকার। তার কাজ হচ্ছে নিয়ত পরিষ্কার রেখে আপন জায়গা থেকে পরিশ্রম করা, চেষ্টা করা, সততার সাথে নিষ্ঠাবানের সাথে করে যাওয়া। সে করবে, রব্বুল আলামিন তারকে কল্পনার চাইতে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। করোনাকালীন সব বন্ধ ছিল, কিন্তু খাবার আল্লাহ বন্ধ করে নাই। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করুক। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কেউ কষ্ট দিল, রিটার্ন কষ্ট দেওয়ার দরকার নেই। আপনি বলবেন আমি যদি তাকে সাজা না দিই, বেয়াদবি তো বেড়ে যাবে। আমি যদি তাকে এটার উত্তর না দিই, সে তার লাই পেয়ে যাবে। আমি শুধু এতটুকু বলবো, ভাই, আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটাতে খাজনার চাইতে বাজনা বেড়ে যায়। এক কথা আসলো, দুই কথা দিলাম, সেটা আবার শুনে তিন কথা দিল, তারপর চার কথা, শেষ পর্যন্ত মুখে আর মুখ থাকে না, হাতাহাতি হয়ে যায়। অনেকে তো মামলা টামলাও চলে যায়। এগুলা লাগাই দেখে শয়তান, বেজে যায় আমরা। সেজন্য আপনি কিছু বইলেন না, আপনি চুপ থাকবেন রবের সন্তুষ্টির জন্য। আপনার পক্ষ হয়ে সময় মতো আপনার রবেই উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি উত্তর দিলে আর কয়টা দিবেন? একটা দিবেন, দুইটা দিবেন। মারলে আর কয়টা মারবেন? একটা মারবেন, দুইটা মারবেন। কিন্তু আপনি যদি সয়ে যান, মনে রাখবেন যার সওয়ার ক্ষমতা বেশি, তার পাওয়ার ক্ষমতাও বেশি। আজকে এই পৃথিবীতে যারা রাজত্ব করছে, আপনার চোখে দেখা সবার জীবনী পড়ে দেখেন, বেশিরভাগ মানুষের জীবনের ছোট্টবেলাটা এত সুখের ছিল না, রাস্তাটা এত মসৃণ ছিল না। লেগেছিল, আল্লাহ তাআলা দান করছেন। গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না, মায়ের পরিবর্তে মাইর দেওয়া যাবে না। আপনি শুধু সয়ে যাবেন, মাফ করে দিবেন, রবের বান্দা হিসেবে বান্দাকে মাফ করে দিবেন, রবের দিকে তাকাই। কিন্তু আপনি মাফ করবেন, আপনার আল্লাহ মাফ করবে না। এই প্যাঁচ এই জায়গায়। আপনি মাফ করা মানে আপনি মাফ পাওয়া। আপনি মাফ করা মানে আল্লাহ যে ওকে মাফ করে দিবে তা না, আল্লাহ সেটার হিসাব তুলে নিবেই। আজকের দিনে যা ঘটছে সেটা আজকের দিনের কাজ নয়, অতীতের কিছু কাজ ছিল যেটা রিয়েক্ট এখন হচ্ছে।